শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আব্দুল মোমেন খান। যেই বাংলাদেশে একসময় অর্থ সীমাবদ্ধতা ও পলিসি সীমাবদ্ধতার কারণে দারিদ্র্য ও খাদ্য সংকট দেখা দিয়েছিল, সেখান থেকে মরহুম আব্দুল মোমেন খান খাদ্য সীমাবদ্ধতার উত্তরণ ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। গতকাল শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের মধ্যে দলমত ভিন্নমত থাকবে, তবে ভিন্নমতের কারণে নিজেদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সেদিকে সকলের সজাগ থাকতে হবে। ডক্টর আব্দুল মঈন খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম মোমেন খানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পুরো সংবাদ জুড়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রুম্মানা রুমকি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।